আজ আপনার সামনে যে 50টি বিখ্যাত উক্তি নিয়ে এসেছি সেগুলোর মধ্যে বিখ্যাত মনীষী ও বিখ্যাত ব্যক্তিগণের অমর বাণী যেমন আছে, তেমনি আছে দেশ বিদেশের বিখ্যাত নীতিবাক্য এবং প্রবাদ। তাই এই 50টি উক্তি মূলত বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তি, যেগুলো আপনাকে হতাশা ও ব্যর্থতার বাধা অগ্রাহ্য করে সাফল্য ও কর্মময়তার দিকে নিয়ে যাবে, সেই সাথে সৎ ও শক্তিশালী হার না মানা মানসিকতা গড়তে সাহায্য করবে। তাহলে চলুন উক্তিগুলোই দেখে নেওয়া যাক। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। হযরত আলী। সত্য কথা বলে শয়তানকে অপমান করো, এটি একটি প্রাচীন ইংলিশ প্রবাদ। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়ার কোনো সুন্দর জীবন হতে পারে না। সম্পন্ন করার আগে সব কিছু অসম্ভব মনে হয়। নেলসন ম্যান্ডেলা। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। কনরাড হিল্টন বলেন। নরম্যান ভিনসেন্ট ফিল বলেছিলেন, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। ওয়াল্ট ডিজনি। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে ভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সব কিছু নিজের হাতে যাচাই করো। হেনরি জেমস। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। প্রাচীন গ্রিক প্রবাদ। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। গ্রিক প্রবাদ। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না, এটা জানা। সক্রেটিস। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবেই। তুরস্কের বিখ্যাত প্রবাদ। সৌন্দর্যের একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। তুরস্কের প্রবাদ। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয়। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আলস্য হলো শয়তানের বালিশ। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। অপব্যয়কারী শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। অকর্মর কাছে মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনো বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়া শত্রুকে পরাজিত করতে পারা। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের থেকে। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক নিজে মোমবাতি হয়ে জ্বলো, 2 আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখবো,
সাথে নিলে আমি শিখব। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন, এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, বোকারা তখন বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গভীরে।